নমস্কার, কলিস কিচেনে সকল দর্শকদেরকে জানাচ্ছি শুভ বিজয়া। আমি পুজোর সময় ঘুরতে গিয়েছিলাম আগরতলায় অনেক পুজো দেখেছি, এগুলারই ভিডিও বানিয়েছি, আপনাদেরকে দেখাবো। জার্নি করেছিলাম ট্রেনে, আমার শহর শ্রীভূমি থেকে আগরতলা ট্রেনে জার্নি করেছি। আমার মা, হাজব্যান্ড, ভাই, বোন, ছেলে সবাইকে নিয়ে পুজোতে ঘুরতে গিয়েছি। আগরতলা স্টেশনে পৌঁছে গেছি বিকেলবেলা পৌঁছানোর পর যখন ট্রেন থেকে আমরা নামছি, তারপর একটা গাড়ি করে আগরতলা শহরের উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি। গাড়িটা ওভারব্রিজের উপর দিকে ছুটছে আগরতলা টাউনে। তারপর আমার গন্তব্যস্থল ছিল আগরতলায় জগন্নাথ বাড়ির এই বড় গেটটা, খুব সুন্দর গেটটা দেখার মতো। এটার মেন প্রবেশদ্বার। এই জগন্নাথ বাড়িতে গেলে সবসময় আমি থাকি। আগরতলায় গেলে এটা ওনাদের কীর্তনের একটা জায়গা, যেটা মণ্ডপঘর বলা হয়। এই হচ্ছে মেন জগন্নাথের মন্দির, খুব সুন্দর মন্দির। ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে অবস্থিত এই জগন্নাথ বাড়ি। আর এই জগন্নাথ বাড়ির ভিতরের পরিবেশটা দেখুন, খুব সুন্দর। নানা রকম শৈল্পিক চিহ্ন এখানে রয়েছে, নানা রকম কারুকাজ দিয়ে ওনারা দেবদেবীর নানা প্রতীক চিহ্ন বানিয়েছেন। এখানে যেরকম কৃষ্ণলীলার ছবি আছে, চৈতন্য লীলার ছবি আছে, ভাগবতেরও অনেক কাহিনী এখানে আছে বানানো, খুব সুন্দর দেখার মতো। সব কিছু আমার জানা নেই কোন কোন কাহিনী এখানে ওনারা বর্ণিত করেছেন এই মূর্তির মাধ্যমে। কিছু কিছু জেনেছি, আর কিছু কিছু আমি নিজেও জানি না। এখানে নরসিংহদেবেরও মূর্তি আছে। এই যে রাম লক্ষ্মণেরও, রাবণ এরও মূর্তি এখানে বানানো আছে, নারায়ণের মূর্তি। এখানেও আরও অনেক ঠাকুর আছেন। এইরকম চতুর্দিকে নানা রকম দেবদেবীর মূর্তি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো জগন্নাথ বাড়ি। এখানে শিব, পার্বতী, গণেশ এর একটা খুব সুন্দর মূর্তি বানানো আছে। এখানে কৃষ্ণের জন্মাষ্টমী এক একটা মুহূর্তে মূর্তি বানিয়ে ওনারা সাজিয়ে রেখেছেন খুব সুন্দরভাবে। এখানেও এই জন্মাষ্টমী কাহিনীটা বর্ণিত আছে। আমি আগেই বলেছি, সব কাহিনী আমি জানি না, তাই আপনাদেরকে বলতেও পারছি না। আপনারা ছবি দেখে অবশ্যই বুঝে নিতে পারবে কি কি কাহিনী এখানে বর্ণিত আছে। এখানে নারায়ণও আছেন। আর এখানে একটা বড় দিঘি আছে, দিঘির মধ্যে প্রচুর মাছ রয়েছে, অনেক মাছ। এগুলাকে খাওয়ান দিলে সামনে চলে আসে। কিনতে পাওয়া যায় এখানে মুড়ি, বিস্কিট, নিমকি মাছে খাওয়ানোর জন্য। আমার ছেলে তো খুব খুশি, এখান থেকে নিমকি কিনে মাছকে রাত্রেবেলা খাওয়াচ্ছে। সাথে নারায়ণের একটা মন্দিরও আছে এখানে। ও রাত্রেবেলা মাছে খাওয়াচ্ছে ওর বাবার সাথে। যে কোনো খাওয়ান দেওয়ার পর মাছগুলা এক জায়গায় জড়ো হয়ে যায়, খুব ভালো লাগে দেখতে। আর দিঘির মাছগুলা ধরার কোনো নিয়ম নেই, কেউ ধরতেও পারবে না। দিঘিতেই মাছগুলা খুব সুন্দরভাবে ভেসে বেড়ায়। তারপর প্রথম সপ্তমীর দিনে দেবী দর্শনে বেরিয়েছে আগরতলাতে। এই দেবী
একটা পুকুরের উপর ওনারা বানিয়েছেন দুর্গা ঠাকুর। আর একটা মণ্ডপে গিয়েছি, এটা হচ্ছে বাঁশ দিয়ে কারুকাজ করেছে খুব সুন্দরভাবে মণ্ডপটা। আর ভিতরে দুর্গা প্রতিমা সাবেকিয়ানা খুব সুন্দর হয়েছে, বাঁশ দিয়ে ওনারা কারুকাজ করেছেন এই মণ্ডপে। তারপর এখানে আমরা এসেছি দুর্গাবাড়ি, আগরতলা দুর্গাবাড়ি। এখানেও মা দুর্গা ঠাকুর পূজিত হন। তবে আমরা যে সময় এসেছি অনেক রাত্র হয়ে গেছে, তখন মেন মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেছে। বেশ বড় এই দুর্গাবাড়িটা, অনেকটা জায়গা নিয়ে বানানো আছে। আর লাইটিংটাও খুব সুন্দর হয়েছে, নানা রকম কারুকাজও দেওয়ালে এইভাবে বানানো আছে। তারপর রাত তখন 12টা কি 12:30 হবে, তখন আমরা বেরিয়েছি শহরের উদ্দেশ্যে। শহরে কোথায় কোথায় পূজা হচ্ছে 2-1টা পূজা দেখে নেব, যেহেতু সবাই আজ টায়ার্ড, জার্নি করা হয়েছে, তাই বেশিক্ষণ পূজা দেখতে পারবো না। আমরা এখন চলে এসেছি আগরতলা রাজবাড়ির সামনে। রাজবাড়িটা খুব সুন্দর দেখার মতো, একদম হোয়াইট কালারের রাজবাড়িটা। এই রাজবাড়ির সামনে চলে এসেছি। রাতের দৃশ্য দেখুন, খুব সুন্দর লাগছে হোয়াইট কালারের। আর একটা পুজো মণ্ডপে গিয়েছি, এটা ছোটোখাটো একটা পুজো মণ্ডপ, কিন্তু দেখতে দারুণ সুন্দর ছিল মণ্ডপটা। আর প্রতিমাও খুব সুন্দর ছিল। ওখান থেকে বেরিয়ে আমরা অন্য একটা জায়গায় গেছি, যেখানে একটা খুব সুন্দর প্যান্ডেল বানানো হয়েছে। আগরতলার যে শ্রেষ্ঠ পূজাগুলো এর মধ্যে এটা একটা। এটা ছিল মায়ানমার বুদ্ধ মন্দির। মায়ানমার বুদ্ধ মন্দিরের আদলে ওনারা বানিয়েছেন গোল্ডেন কালারের এই দুর্গা প্যান্ডেলটা। দেখতে ভারী সুন্দর, সামনে লাইটিংও ছিল কালারফুল। মন্দিরের ভেতরে ছিল প্রচণ্ড ভিড়। সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কারুকাজগুলো কত নিখুঁতভাবে ওনারা বানিয়েছেন। ভিতরে প্রবেশ করেছি, প্রচণ্ড ভিড়। ভিতরের কারুকাজগুলো দেখুন খুব সুন্দর। দুর্গা প্রতিমাও খুব সুন্দর হয়েছে ওনাদের। নানা রকম চিত্র ওনারা বানিয়েছেন। উপরের কারুকাজগুলোও দেখুন খুব সুন্দর, ছাদের কারুকাজ। দেখলে মনে হবে না যে এটা একটা প্যান্ডেল বানানো হয়েছে, মনে হচ্ছে যেন মায়ানমার অরিজিনাল বুদ্ধ মন্দিরটাই এখানে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। এত সুন্দরভাবে ওনারা নিখুঁতভাবে কাজ করেছেন। এটা দেখার পর রাত প্রায় 1টা বেজে গেছে। আরেকটা মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি, আরেকটা প্যান্ডেলে যাচ্ছি। এই প্যান্ডেলটাও ছিল খুব সুন্দর। দেখুন এটা কি দিয়ে বানিয়েছেন ওনারা, আমি ঠিক বুঝতে পারি না, কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। আর থিমটাও বা কী ছিল তাও আমার জানা নেই, কিন্তু খুব ভালো লেগেছে ওনাদের লাইটিং। আর হোয়াইটের মধ্যে ছিল প্যান্ডেলটা, হোয়াইটের মধ্যে ওনারা লাইটিং করেছেন নানা রকম কালার দিয়ে, খুব ভালো লেগেছে।
সামনে থেকে দেখুন, দেখতে এরকম লাগছে মন্দিরটা। একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। বেশ বড় ছিল এই প্যান্ডেলটা। ভিতরে দুর্গা প্রতিমাও খুব সুন্দর বানিয়েছেন ওনারা, কিছুটা টেরাকোটা স্টাইলে বানিয়েছেন। পুরা মাটির মূর্তি যেরকম হয় সেইভাবে ওনারা বানিয়েছেন। সপ্তমীর দিন এতটুকুই আমরা দেখতে পেরেছি, তখন প্রায় রাত 2টো বেজে গেছে। তারপর ঘরে ফিরে আসলাম, অনেক রাত হয়ে গেছে, বাচ্চা নিয়ে আর রাত ঘোরা যাচ্ছে না। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর বেল আইকনটা টিপবেন। এতে করে যখন এরকম নতুন নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন।